বছর গড়ালেই রাজ্যে বিধানসভা ভোট, আর তার আগে গঙ্গারামপুরের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু বার্তা। সংখ্যালঘু ভোট চায় না বলেনি বিজেপি, গঙ্গারামপুরে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কটাক্ষ করতে ছাড়েনি। কুণাল ঘোষ বলেছেন প্রত্যাখ্যাত হয়ে নরম সুর। শুনুন পরপর দুজনের বক্তব্য। ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, ভারতীয়দের দিয়েছেন, জাত দেখেননি, ধর্ম দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী, তো ভুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে। এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি। বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। আর 2 নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন, রক্ষা কবচ আজ নেই। এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে, নরম 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 একটু একটু পাওয়া যাবে। রোহিঙ্গা ইস্যুতে তৃণমূলকে তোপ বিরোধী দলনেতার, জাতি বিন্যাস নষ্ট করার অভিযোগ শুভেন্দু অধিকারীর। পাল্টা সীমান্তে নিরাপত্তা নিয়ে অমিত শাহকে তোপ কুণাল ঘোষের। বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে? পশ্চিমবঙ্গে 1951-তে হিন্দু এবং আদিবাসীরা মিলে 85%, 11 সেন্সাসে আমরা কত 72%। আর 2027-এ সেন্সাস শুরু হবে, আমরা 65-র নিচে নেমে যাব 31 সালের জনগণনায়। শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন রোহিঙ্গা ঢোকানো হচ্ছে, তাহলে তিনি অনাস্থা প্রকাশ করছেন অমিত শাহের বিরুদ্ধে। তার কারণ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব তো অমিত শাহের, বিএসএফ এর। রোহিঙ্গা যদি বাংলায় ঢুকে থাকে দায়িত্ব কার? অমিত শাহের। রাজ্য পুলিশ সীমান্ত দেখে না। 2, কিছুদিন আগে রোহিঙ্গা তো ধরা পড়লো আগরতলা স্টেশন থেকে। ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকে আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় আসার প্ল্যান ছিল। তার কেন্দ্রীয় সরকার সীমান্ত পাহারা, সেটা পশ্চিমবঙ্গের সীমান্ত হোক বা ত্রিপুরার সীমান্ত হোক, পাহারা দিতে ব্যর্থ। বিজেপি তৃণমূল তরজাত তুঙ্গে। দক্ষিণ দিনাজপুরে 6-0 করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা ক্যালেন্ডার পলিটিক্স কটাক্ষ কুণাল ঘোষের। সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম। 26-এ 6-0 বিজেপি সরকার 26-এ ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে। রাজ্য বিজেপির 2 জন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদিজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই। শুভেন্দুবাবু ক্যালেন্ডার পলিটিক্স করেন। 20 সালে দল বদলালেন, তখন বললেন 21-এ আমরা ক্ষমতায় আসবো। দেখলেন 21-এ তো হেরে গেছে। তখন বললেন 23 সালে পঞ্চায়েতে দেখবেন সব জেলা পরিষদ নিয়ে নেব। একটা জেলা পরিষদও নিতে পারেননি। 24 সালে আমাদের লোকসভা সিট বাড়বে। 24 সালে দেখা গেল পশ্চিমবঙ্গে লোকসভা সিট বিজেপির কমে গেছে, তৃণমূলের বেড়েছে। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, ব্যর্থতা চলছে। কিছু কর্মী সমর্থকের নাকের ডগায় গাজর ঝুলিয়ে রাখার মতো একটা ক্যালেন্ডার পলিটিক্স করেন।